আমার স্বামী মাসের ১ম তার বেতনের টাকা সব আমার হাতে তুলে দিলেও তার ১ পয়সা খরচ করার অধিকার আমার ছিল না। কোনো জিনিসের প্রয়োজন হলে নিজেই কিনে দিত, তবুও আমার হাতে কোনো খরচের টাকা দিত না। মাস শেষে কড়ায় গণ্ডায় সব হিসাব বুঝে নিত। এসব নিয়ে আমার অবশ্য তেমন সমস্যা ছিল না। সমাজে ভালো নামক তকমাতা পেতে হলে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতেও বোকা সাজতে হয়। নিজের কাছে খারাপ লাগলেও কখনো মুখ ফুটে কারো কাছে কিছুই বলিনি। গতকাল আমার ভাই কল দিয়ে বলল, "আপু ১,০০০ টাকা দিতে পারিস? কলেজে লাগবে।" আম্মু-আব্বু বাকি সব টাকা জোগাড় করতে পারলেও ১,০০০ টাকা কারো কাছেই পায়নি। শেষ ভরসা হিসেবে তোকে কল দিলাম। মধ্যবিত্ত পরিবারের যদিও বাবার বয়স বাড়ে আর কোনো নির্দিষ্ট উপার্জনের পথ না থাকে, তখনই অভাব কাকে বলে স্পষ্ট বোঝা যায়। ভাইটা সবে কলেজে ভর্তি হয়েছে। কমপক্ষে ৫,০০০ টাকা তো লাগবেই। সবই আমি বুঝতে পারি, কিন্তু কিছুই করার উপায় নেই। আমার নিজের কাছে ৫০০ টাকার মতো আছে। বেশ কয়েক মাস ধরেই জমা করেছি। বাকি টাকাটা ওর কাছে চাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সকালে খাওয়ার সময় স্বামীকে বললাম, "আমাকে ৫০০ টাকা দিবে? এত টাকা দিয়ে তুমি কি করবে?" "আসলে ভাইয়ের ভর্তি হতে লাগবে। তুমি দিলে অনেক উপকার হতো।" "কেন, তোমার মা-বাপ সব মরে গেছে নাকি যে তোমার ভাইয়ের কলেজে ভর্তির টাকা আমার কাছে চাইতে হবে?" মাসের শেষে ৫০০ টাকা মানে বোঝো তুমি? টাকা রোজগার করতে কেমন লাগে তা তুমি ঘরে বসে বুঝবে কি করে? আমার কাছে কোনো টাকা পয়সা নেই। মাসের শেষে যে হাতে টাকা থাকে না, এটা আমি বেশ ভালোভাবেই বুঝি, জানি। তবে স্বামীর দেওয়া উপহারটা কেন জানি কানে বেজে উঠল। কলেজে ভর্তি হওয়ায় যে ৫০০ টাকা হয় না, তা আমার স্বামী আলাদাভাবে বলে দেওয়ার দরকার হয় না। নিজের থেকেই বুঝতে পারে। সেদিনের পর থেকে কখনো স্বামীর কাছে টাকা চাওয়ার প্রয়োজন পড়েনি আমার। খুব বেশি প্রয়োজন হলেও নিজের জন্য বা বাপের বাড়ির জন্য কিছুই চাইনি। আমার স্বামী অবশ্য সেদিন অফিস থেকে ফেরার পথে কেজিখানেক গরুর গোশত আর পোলাও চাল এনে বলেছিল বিরিয়ানি রাঁধতে। অনেক দিন খাওয়া হয়নি। তার জন্য রান্না করেছিলাম ঠিকই, কিন্তু আমার গলা দিয়ে অমন সুস্বাদু খাবার নামেনি। পরের দিন আমার ভাই এসেছিল অনেক আশা করে। বিয়ের আগে কয়েকটা টিউশনি করতাম। তখন বোনের কাছে কিছু আবদার করলে না পাওয়া হয়নি। সেই ভরসা নিয়েও হয়তো এসেছিল। বুঝতে পারিনি তার বোন আজ অবিবাহিত নেই। তাদের পরিবারের সদস্য নেই। সমাজের মতে বিয়ের পর মেয়েদের স্বামী সন্তানই সব। মা-বাবা, ভাই-বোন, নেহাত তার বাড়ির আত্মীয়স্বজন মাত্র। যুগ যুগ ধরে চলে আসা এই নিয়মের বাইরে যাওয়ার অধিকার হয়তো কোনো মেয়েরই নেই। কেউ অতিরিক্ত ভাগ্যবতী হলেই এই নিয়ম তাদের স্পর্শ করতে পারে না। তাদের ব্যাপার হয়তো আলাদা। ছোটবেলায় খালামণি গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবে, আর দ্বিতীয় পর্ব কাল শুনিয়ে দিব। বাই বাই, টাটা।